দুনিয়াতে মানুষের কত আপনজন থাকে, কিন্তু আমার এই দুনিয়াতে কেউ নাই আর কেউ ছিলও না। আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই, যে কথাগুলো আমি এতদিন ধরে বুকে কষ্ট নিয়ে চেপে রেখেছিলাম। আমার বিয়ে হয়েছে 5 বছর হলো। আসলে আমি জন্ম থেকেই কালো বর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছি, যার কারণে আমি সবার কাছে অবহেলিত ছিলাম। ইভেন কি অন্যদের কথা শুনে নিজের মাও বলতো কখনো বিয়ে দিতে পারবে না। আমার এই কালো বর্ণ আর ব্রণ ভরা মুখ দেখে একজন বিয়ের আর ভালোবাসার প্রপোজাল দেয়। সে ঢাকাতে খুব ভালো একটা চাকরি করত। সে আমার সম্পর্কে কোনো কিছু খোঁজখবর না নিয়েই আমার চাচার সম্পদকে আমাদের সম্পদ মনে করে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব দেয়, যেটা আমি গুণাক্ষরও টের পাইনি। তখন মা বাবাও খুশি হয়ে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার মা তো আমাকে বলেই বসে, যাক একটা গতি হয়েছে, চিন্তামুক্ত হলাম। কিন্তু বিয়ের পরেই শ্বশুর বাড়িতে অত্যাচার শুরু হয়। বিয়ের প্রথম দিকে হাজবেন্ড দূরে চাকরি করায় তেমন ওর ব্যবহার টের পাইনি। এক সময় ওদের ব্যবহার সহ্য করতে না পেরে হাজবেন্ডকে বলি। ততদিনে আমি নিজের ইচ্ছায় বাচ্চা নিয়ে নেই। ভেবেছিলাম নাতি নাতনি হলে ওরা একটু স্বাভাবিক হবে, আমার সাথে খারাপ ব্যবহার কম করবে, আমাকে অত্যাচার কম করবে। কিন্তু না, বাচ্চা হওয়ার পর ওদের পরিবারের সাথে আমার হাজবেন্ডও আমাকে নির্মমভাবে অত্যাচার করা শুরু করে। বাচ্চার খরচটুকু সে দেয় না, কোনো খোঁজ খবর রাখে না। বাবার বাড়ি থেকে না নিলে বাচ্চা শেষ হয়ে গেল সে কোনো খবর নিবে না। বাবার বাড়ি মাসের পর মাস ফেলে রাখে। সে ঢাকায় থাকে আর আমি আমার বাবার বাসায় গ্রামে থাকি। আমার শ্বশুর বাড়িতে কোনো কাজ লাগলে আমাকে খবর দেয়, আমি গিয়ে কাজ করি। 10-15 দিন পরে আবার আমাকে বের করে দেয়, বলে চলে আসতে। আমার হাজবেন্ডের সাথে এ ব্যাপারে কথা বলতে গেলে কল দিলে ফোন কেটে বন্ধ করে রাখে। যখন বাসায় আসে তখন যদি আমি এগুলো বলি তখন আমাকে প্রচুর মারে। ওর কথা হচ্ছে যেভাবে চলছে চলবে, না চলে ডিভোর্স দিয়ে দিবে। আমার মাকে আমি সবকিছু খুলে বলি। তারপর আমার মাকে বলেছিলাম, মা আমি জব করব, তুমি আমার মেয়েকে দেখে রেখো। বাট আমার মেয়েটা একটু দুষ্টু, প্রচুর বিরক্ত করে, তাই মা আমাকে ডিরেক্টলি না করে দিয়েছে যে উনি আমার মেয়েকে দেখে রাখতে পারবে না। আমার মা তো বাবার বাসায় রানী হয়ে আছে। আমার মা যা বলে আমার বাবা তাই করে। আমার কোনো বোনও নেই। আমার মা আমাকে বলে দিয়েছে আমাকে ভাত ছাড়া আর কোনো কিছু দিতে পারবে না, একটা টাকা দিতেও রাজি না। আমার হাতের স্মার্টফোনটা পর্যন্ত আমার মায়ের কাছে থাকে, সেটা আমি মাঝে মধ্যে ধরি। আমার এই পৃথিবীতে কেউ নাই, আল্লাহ তাআলা আমাকে একা করে পাঠিয়েছেন। আমার আপন বলতে কেউ নাই। কালো হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমার অপরাধ? আল্লাহ তাআলাই তো নিজের পছন্দ মতো আমাকে কালো করে বানিয়েছেন, তাতে আমার কি দোষ? তারপরও আমি কারো আপন হতে পারলাম না। মাঝে মধ্যে মনে হয় আমি মরে যাই, শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এখনো বেঁচে আছি। এটা কোনো গল্প নয়, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আসলেই এখনকার যুগে কালো মানুষের কোনো দাম নেই, না আছে ফ্যামিলিতে, না আছে শ্বশুর বাড়িতে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক আর ওই আপুটাকে ধৈর্য দান করুক, আমিন।